কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে আমি গীতা পাঠ শুরু করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। শুরু করছি। শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ ভক্তিযোগ বেদান্ত। সবাই সাথে থাকো। অপ্রাকৃত লোকে প্রবেশ করার জন্য ভক্তকে অষ্টাঙ্গ যোগের অনুশীলন করতে হয় না। পরমেশ্বর ভগবান তাকে নিজেই অপ্রাকৃত জগতে নিয়ে যান। এখানে তিনি স্পষ্টভাবে বলেছেন, নিজেকে ত্রাণকর্তা রূপে বর্ণনা করেছেন। শিশুকে যেমন তার বাবা মা সর্বত্রভাবে লালন পালন করেন এবং তার ফলে সে নিরাপদে থাকে, ঠিক তেমনি ভক্তকে যোগানুশীলনের মাধ্যমে অন্যান্য গ্রহলোকে যাবার জন্য কোনো রকম চেষ্টা করার প্রয়োজন হয় না। পক্ষান্তরে পরমেশ্বর ভগবান তার মহান কৃপা বলে তার বাহন গরুড়ের পিঠে চড়ে তৎক্ষণাৎ তার ভক্তের কাছে উপস্থিত হন এবং তাকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করেন। মাঝ সমুদ্রে পতিত হয়েছে যে মানুষ, সে যত দক্ষ সাঁতারু হোক না কেন, শত চেষ্টা করেও সে নিজেকে রক্ষা করতে পারেন না। কিন্তু কেউ যদি এসে তাকে সেই সমুদ্র থেকে তুলে নেয়, তাহলে সে অনায়াসেই রক্ষা পেতে পারে। তেমনি ভগবান তার ভক্তকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করেন। আমাদের কেবল ভক্তিযুক্ত ভগবত সেবায় নিযুক্ত হয়ে কৃষ্ণ ভাবনায় অতি সরল পন্থা অনুশীলন করতে হবে। যে কোনো বুদ্ধিমান মানুষের কর্তব্য অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করে ভগবত ভক্তির এই পন্থাটি প্রতিটি সর্বদাই অধিক গুরুত্ব প্রদান করা। নারায়ণীতে এই যথাযথ প্রতিপূর্ণ করে বলা হয়েছে, যা বই সাধন সম্পত্তি পুরুষত্ব চতুষ্টয়ে তয়া বিনা তদনপনতি নর নারায়ণস্বয়। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে সকাম কর্মের বিভিন্ন পন্থায় ব্রতী না হয়ে অথবা মনোধর্ম প্রস্তুত জ্ঞানের অনুশীলন না করে ভক্তিযোগে ভগবানের সেবা করলেই সব রকমের ধর্মাচরণ, দান, ধ্যান, যজ্ঞ, তপস্যা, যোগ আদির সমস্ত ফল প্রাপ্ত হওয়া যায়। সেটি হচ্ছে ভক্তিযোগের বিশেষত্ব। কেবলমাত্র শ্রীকৃষ্ণের দিব্য নাম সম্ভবিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলে ভগবত অনায়াসে পরম লক্ষ্যে উপনীত হতে পারেন, যা অন্য কোনো ধর্ম আচরণের মাধ্যমে প্রাপ্ত হওয়া সম্ভব নয়। ভগবদ গীতার উপসংহার অষ্টাদশ অধ্যায়ে পরম উপদেশ দান করে ভগবান বলেছেন, সর্বধর্মাম্য পরিত্যাজ্য মামেং শরণং ব্রজ অহং তাং সর্বপাপভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। আত্মজ্ঞান লাভের জন্য সমস্ত প্রক্রিয়াগুলি বর্জন করে কেবলমাত্র কৃষ্ণ ভাবনা ভগবত ভক্তির অনুশীলন করতে হবে। তাহলে জীবন পরম উদ্দেশ্য সাধিত হবে। তখন অতীতের জীবনের পাপময় কর্মের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ ভগবান আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। সুতরাং আর অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করে মুক্তি লাভের ব্যর্থ প্রয়াস করার কোনো প্রয়োজন নেই। পরম শক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দে আশ্রয় গ্রহণ করার সকলের কর্তব্য। সেটি হচ্ছে জীবনের পরম পূর্ণতা। মজেব্য মন অধস্তময়ী বুদ্ধিং নির্বেশয় নিবশিষ্যসি মজেব্য অত্ত উদ্ধং নং সংশয়। তো বলেছেন, অতএব আমাতেই তুমি মন সমোহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় রত, তিনি ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করে। তিনি যে প্রথম থেকেই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভক্ত জড়জগতিক স্তরে জীবন যাপন করেন, তার জীবন কৃষ্ণ ভাবনাময়। ভগবান নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন। তাই ভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, তখন শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি ভক্তের জিহ্বায় নর্তন করেন। ভক্ত যখন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন, শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরিভাবে গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন।
ভগবানের সেবায় ব্রতী না হলে সেটি যে কি করে সম্ভব হয় তা বুঝতে পারা যায় না। যদিও ভগবদ্গীতায় এই অন্যান্য বৈদিক শাস্ত্রে এই পদ্ধতির বর্ণনা করা হয়েছে। অর্ধচিত্ত সমাধাতুং না শ্লোকসি ময়ি শ্রীমং অভ্যাস যোগেন তত মামিচ্ছাপঙ্গ ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাদের চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। এই শ্লোকে ভক্তিযোগের দুটি ক্রমান্বতির কথা বলা হয়েছে। তার প্রথম তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, যারা অপ্রাকৃত প্রেমী পরম পুরুষোত্তম ভগবানের শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়েছেন। আর অপরটির হচ্ছে যারা অপ্রাকৃত প্রেমে ভগবানের প্রতি আসক্ত হতে পারেননি। এই দ্বিতীয় স্তরের ভক্তদের জন্য নানা রকম বিধি নিষেধের নির্দেশ দেওয়া হয়েছে, যা অনুশীলন করার ফলে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির স্তরে উন্নতি হওয়া যায়। ভক্তিযোগে হচ্ছে ইন্দ্রিয়গুলিকে নির্মল করার পন্থা। ভব সংসারে বর্তমান সময়ে ইন্দ্রিয় তর্পণে নিরত থাকার ফলে মায়াবদ্ধ জীবের ইন্দ্রিয়গুলি সর্বদা কুলসিত হয়ে থাকে, কিন্তু ভক্তিযোগে অনুশীলন করার ফলে এই সমস্ত ইন্দ্রিয়গুলি নির্মল হতে থাকে এবং অবশেষে তা যখন পূর্ণরূপে নির্মল হয় তখন তার সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসে। মায়াবদ্ধ বিষয়াসক্ত জীবনে আমি কোনো না কোনো মালিকের চাকরি করতে পারি, কিন্তু সেই দাসত্ব ভালোবাসার নয়। আমি কেবলমাত্র কিছু টাকা পাওয়ার জন্য সেই চাকরি করি এবং সেই মালিকও আমাকে ভালোবাসে না, আমার কাছ থেকে কাজ আদায় করে আমাকে মাহিনা দেয়। সুতরাং যেখানে ভালোবাসার কোনো প্রশ্নই উঠতে পারে না, কিন্তু পারমার্থিক জীবন চরম পরিণতি হচ্ছে সেই নির্মল দিব্য প্রেমের স্তরে উন্নতি হওয়া। আমাদের ইন্দ্রিয়গুলি দিয়ে ভগবানের সেবা করার মাধ্যমে যে প্রেম ভক্তির স্তর লাভ করা যায়, সকলের হৃদয়ে এই ভগবত প্রেম সুপ্ত অবস্থায় রয়েছে এবং সেখানে ভগবত প্রেম বিভিন্ন রূপে প্রকাশিত হয়, কিন্তু জড়জাগতিক সঙ্গের প্রভাবে তা কুলসিত। এখন জড় বিষয়ের প্রভাব থেকে আমরা হৃদয়কে নির্মল করতে হবে এবং তা হলে সে যে কৃষ্ণপ্রেম আমাদের হৃদয়ের সুপ্ত অবস্থায় রয়েছে তা পূর্ণ জীবিত হবে। সেটি হচ্ছে ভক্তিযোগের পূর্ণ পন্থা। ভক্তিযোগে অনুশীলন করতে হলে সদ্গুরু তত্ত্বাবধানে কতগুলো বিবিধ বিধান পালন করা কর্তব্য। খুব সকালে ঘুম থেকে ওঠা, স্নান করে মন্দিরে গিয়ে আরতি করা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, তারপর ফুল তুলে ভগবানের শ্রীচরণে তা নিবেদন করা, ভোগ রান্না করে তা ভগবানকে নিবেদন করা, প্রসাদ গ্রহণ করা ইত্যাদি নানা রকম বিধি নিয়ম আছে যেগুলি অনুসরণ করতে হয় এবং নিরন্তর শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীমদ্ ভগবদ্ গীতা ও ভগবদ্গীতা শ্রবণ করতে হয়। এই পন্থা অনুশীলন করার ফলে যে কেউ প্রেম ভক্তির স্তরে উন্নতি হতে পারে এবং তার ফলে অবশ্যই চিন্ময় ভগবত ধামে প্রবেশ করতে পারা যায়। সদ্গুরুর তত্ত্বাবধানে বিবিধভাবে ভক্তিযোগে অনুশীলন করে অবশ্যই ভগবত প্রেম লাভ করা যায়। অভ্যাস্য সেহ পশ্য মত্থহস্যি মত্ত কর্ম পরমঃ ভব মদর্থমপি কর্মাণি কুবন সিদ্ধিম বশস্যি। যদি তুমি এমন কি অভ্যাস করতেও অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও। আমার জন্য কর্ম করে তুমি সিদ্ধি লাভ করবে। যিনি সদ্গুরুর তত্ত্বাবধানে বৈদিক ভক্তি অনুশীলন করতে সমর্থ নন, তিনি কেবলমাত্র ভগবানের জন্য কর্ম করার মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারেন। এই কর্ম কিভাবে সাধন করা যায় তা ভগবদ্গীতায় 11 অধ্যায়ে 55তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ ভাবনামিত প্রচারে সকলেই সহানুভূতিশীল হওয়া উচিত। বহু ভক্ত কৃষ্ণ ভাবনামিত প্রচারে নিযুক্ত আছেন এবং তারা নানা রকম সাহায্যের আবশ্যকতা বোধ করে থাকেন। সুতরাং কেউ যদি সরাসরিভাবে ভক্তিযোগের বিধি নিয়মগুলো পালন না করতে পারেন, তিনি অন্তত ভগবানের বাণী প্রচার সহায়তায় করতে পারেন। প্রতিটা প্রচেষ্টায় জায়গা, জমি, অর্থ, সংগঠন ও শ্রমের প্রয়োজন হয়। ঠিক যেমন ব্যবসা করবার জন্য জায়গার দরকার হয়, মূলধনের প্রয়োজন হয়, শ্রমের প্রয়োজন হয় এবং তা প্রসারের জন্য সংগঠনের প্রয়োজন হয়, তেমনি শ্রীকৃষ্ণর সেবাতেও এগুলো প্রয়োজন আছে। প্রত্যেকটি হচ্ছে যে বৈষয়িক কর্মগুলো সাধিত হওয়া কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য, কিন্তু সেই রকম কর্ম যখন
শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হয়, তখন সেই তা পারমার্থিক কর্মে পরিণত হয়। যদি কারো সচেষ্টা যথেষ্ট টাকা থাকে, যদি কারো যথেষ্ট টাকা থাকে, তাহলে তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য মন্দির অথবা অফিস তৈরি করতে সাহায্য করতে পারেন, কিংবা তিনি গ্রন্থাদি প্রকাশনায় সাহায্য করতে পারেন। ভগবানের সেবার জন্য নানা রকম কাজ করবার সুযোগ রয়েছে, তবে সেই কাজগুলি করতে উৎসাহী হতে হবে। কেউ যদি তার কর্মের ফল সম্পূর্ণভাবে উৎসর্গ না করতে পারেন, তাহলেও তিনি অন্তত তার কিছু অংশ ভগবানের বাণী প্রচারের কাজে দান করতে পারেন। ভগবানের বাণী কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে স্বেচ্ছাকৃতভাবে সেবা করার ফলে ক্রমান্বয়ে ভগবৎ প্রেমের উচ্চতর পর্যায়ে উন্নীত হওয়া যায়, যার ফলে জীবনের পূর্ণতা প্রাপ্তি হয়। অথৈত্য দপ্পশক্ত হস্যি কর্তুং মোদি জগত্তমর্ষিত সর্বকর্ম ফলোত্যাগং তত কুরু যতত্ববান। আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। এমনও হতে পারে যে সামাজিক, পারিবারিক, ধর্মীয় অথবা অন্য কোনো রকম প্রতিবন্ধকের ফলে কেউ কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে সহায়তা করতে অসমর্থ। এমনও হতে পারে যে সরাসরিভাবে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে যুক্ত হন, তাহলে তার পরিবারের কাছ থেকে নানা রকম ওজোর আপত্তি আসতে পারে অথবা নানা রকমের বাধা বিপত্তি দেখা দিতে পারে। কারণ যদিও এই রকমের সমস্যা থাকে, তার প্রতি উপদেশ দেওয়া হচ্ছে যে তার কর্মের সঞ্চিত ফল কোনো সৎ উদ্দেশ্যে তিনি অর্পণ করতে পারেন। বৈদিক শাস্ত্রে এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে নানা রকম যজ্ঞবিধির বর্ণনা করা হয়েছে এবং সেখানে বিশেষ পূর্ণ কর্মের অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে, যাতে পূর্বকৃত কর্মের ফল অর্পণ করা যায়। এইভাবে ধীরে ধীরে দিব্য জ্ঞান লাভের স্তরে উন্নতি হওয়া যায়। অনেক সময় দেখা যায় যে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিরুৎসাহী লোকেরা হাসপাতালে অথবা অন্য কোনো সমাজে প্রতিষ্ঠানের জন্য দান করে থাকেন। এইভাবে তারা বহু কষ্টে উপার্জিত অর্থ দান করার মাধ্যমে তাদের কর্মের ফল দান করে থাকেন। এই পন্থাকে এখানে অনুমোদন করা হয়েছে, কারণ এইভাবে কর্মফল দান করার মাধ্যমে চিত্ত ক্রমশ নির্মল হতে থাকে এবং চিত্ত নির্মল হলে কৃষ্ণ ভাবনাময় অমৃত উপলব্ধি করা যায়। কৃষ্ণ ভাবনামৃত অবশ্য অন্য কোনো প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয়, কারণ কৃষ্ণ ভাবনামৃতই চিত্তকে নির্মল করতে পারে। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত গ্রহণের পথে যদি কোনো প্রতিবন্ধক দেখা দেয়, তাহলে কর্মফল ত্যাগ করার পন্থা গ্রহণ করা যেতে পারে। সেই সূত্রে সমাজ সেবা, সম্প্রদায় সেবা, জাতীয় সেবা, জাতির সেবা, দেশের জন্য ত্যাগ ধর্ম আদি গ্রহণ করা যেতে পারে, যাতে এইভাবে কর্মফল ত্যাগ করার পরিণামে কোনো এক সময়ে শুদ্ধ ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া যেতে পারে। ভগবদ্গীতায় বলা হয়েছে, যত প্রবৃত্তি ভূতানাম, কেউ যদি সর্বকরণের পরম কারণ যে শ্রীকৃষ্ণ তা উপলব্ধি করতে না পারে, পরম কারণের উদ্দেশ্যে কোনো কিছু অর্পণ করতে মনস্থ করে থাকেন, তাহলে সেই কর্ম অর্পণের মাধ্যমে তিনি ধীরে ধীরে এক সময় জানতে পারবেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। শ্রেয় হি জ্ঞানমবশ্য যা জ্ঞানন্ধং বিশ্বজতে ধ্যানাং কর্ম ফলং ত্যাগগচ্ছামি অন্তরি শ্রীস্তনন্তরম। এই বলে আমি এই গীতার এই পাঠটি এখানে শেষ করলাম। আর ভক্তিযোগের 12 নম্বর শ্লোক আমি শুরু করব আবার কালকে। সবাই ভালো থেকো, ভক্তি ভরে গীতা পাঠ শোনো। মন দিয়ে গীতা পাঠ শোনা শ্রবণ করা হচ্ছে, জীবনের শান্তি আসে এবং জীবনের সমস্ত পাপ দূর হয় এবং শ্রবণে যে কত শান্তি। পুরো গীতা পাঠটা যে শুনবে তার অবশ্যই সুফল লাভ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে আমি আজকে আমার গীতা পাঠ এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে বলে, হরে কৃষ্ণ বলে আজকে গীতা পাঠ শুরু করলাম। কালকে আমি কিছুদিন ধরে আমি গীতা পাঠ দিতে পারছিলাম না, একটু অসুবিধার কারণে। তো আজকাল পর এখন আমি গীতা পাঠ দিতে থাকবো। তো তোমরা সবাই শ্রবণ করো, গীতা পাঠ শুনে সবার দিনটা যাতে ভালো যায়, এই বলে আমি আমার গীতা পাঠ শেষ করছি। হরে কৃষ্ণ।
আমার লাড্ডু গোপালকে আজকে কেমন লাগছে দেখো, দেখে আমাকে বলো অবশ্যই লাড্ডু গোপালকে কেমন লাগছে। আমার সোনাকে আজকে আমি পাকড়ি পরিয়ে দিয়েছি, তো কেমন করে সাজানো হয়েছে সবাই আমাকে কমেন্টে রাধে রাধে লিখতে ভুলো না। হরে কৃষ্ণ 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 হরে হরে। পরবর্তী শ্লোক আবার কালকে শোনাবো। সবার দিনটি ভালো যাক বলে আমি এখানে সমাপ্ত করছি। রাধে রাধে, হরে কৃষ্ণ।